প্রত্যেকদিন সেম স্টাইলে আর কত ভাই। আজকে একটু অন্যরকম ভাবে শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। এন্ড আজকের ব্লগ শুরু করতেছি অলরেডি দুপুর 2টা বাজে। তবে আসল কাহিনী হলো আজকে আমার ছুটির শেষ দিন। দেখতে দেখতে রমজান মাস তো গেছেই, ঈদটা পর্যন্ত চলে গেছে। প্রতিদিন একই স্টাইলের কি ভিডিও করবো, যার কারণে আজকে ক্যামেরা এরকম একবার এক সাইডে ঘুরে ঘুরে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিও বানাইতেছি, যাকে খাঁটি বাংলায় বলে কন্টেন্টের অভাব। যাই হোক, নাটক মাটক বাদ দেই, অরিজিনাল লাইফে ব্যাক করি, অরিজিনাল ভিডিওতে ব্যাক করি। এখন বাজতে ছিল দুপুর 2টা, আমি গোসল করছি, নামাজ পড়ছি। এখন আমার একটা কাজ করা লাগবে, সেটা হলো এই হাড়ি পাতিল ধোয়া। আমগো খালা যে ঈদের সময় গেছে আর কোনো খবর নাই, আর আমার মা একলা একলা এই কাম করতে করতে শেষ হয়ে গেছে। তুই আজকে একটু হাড়ি পাতিল ধো। আমিও কইতেছি ঠিক আছে, কন্টেন্টের অভাব, হাড়ি পাতিল ধুয়ে যদি কন্টেন্ট পাই সমস্যা কি। তবে হাড়ি পাতিল ধোয়ার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দিস ইজ মুখে মাখাইতে হবে। এখন অনেকে ভাবতেছেন এটা কি, এইটা হলো কফি। খারা ভাই খারা, গাল যাওয়ার আগে একটু খালি খারা মুখে কফি মাখতেছি, কারণ হলো কি আমার মুখের অবস্থা 12টা বাজে গেছে ভাই। এই ঈদের মধ্যে এত জায়গায় ঘোরাঘুরি করে আমার মুখ টুক পুরো 12টা বাজে ফেলাইছি, যার কারণে এগুলো মুখে মাখা লাগতেছে। কিছু করার নাই। এখন তোমরা গাল গালা পরে গেরো, ধীরে সুস্থে গেরো, আর বেশি গাল গালি কমেন্টে করিস না, স্ট্রাইক মেরে দেবো আবার। তো যাই হোক, আবার হচ্ছে কফি মাখি, তারপরে কাজটা শেষ করে তারপর দেখা হচ্ছে। ততক্ষণ তো তোমরা টাইম লেপস দেখবা। ইয়েস, কন্টেন্ট লাগবে ভাই, কন্টেন্ট। ওকে, ইটস অল ডান, সবকিছু শেষ। এখানে রেখেছি, এগুলো পরে উঠে রাখতে হবে, এই আর কি। আর আমার ঘুমার অবস্থা কতটা এরকম ভাই, ঢাকা শহরে থাকলে ফেস কাটিং এর অবস্থা তো খারাপ হয়। যারা ঢাকা শহরে বাইরে আছেন স্যার, আপনারা বুঝতে পারবেন না, কিছু করার নাই। ঢাকা শহরে থাকলে চেহারা যদি যত্ন না নেয়, আপনার 2 দিন পরে চেনা যাবে না, কিচ্ছু করার নাই। এখানে মেয়ে মেয়ে বলে আমার চেহারা লাভ নাই। তো যাই হোক, এখন এটা ক্লিয়ার করতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন মুখে টান দিতেছে, এই আর কি। আর যারা আমার আজকে এইগুলো ধোয়া দেখে ভাবতেছেন যে আমি ফুটেজের জন্য জাস্ট এগুলো করছি, তাদেরকে জানিয়ে রাখি আমি রান্না করা থেকে নিয়ে শুরু করে ঘর মোছা থেকে নিয়ে শুরু করে সবকিছুই করতে পারি, কিন্তু আমি আইলসা ওগুলো করি না, এটা আলাদা বিষয়। ইয়েস ব্রো, ফেস ওয়াশ করে চলে এসেছি, এখন দেখা যাচ্ছে এই আর কি। ভাই ক্যামেরাতে আইফোনে ভিডিও করি তো, যার কারণে বোঝা যায় না থোবরার কি অবস্থা, মারাত্মক অবস্থা থাকে ভাই। ঢাকা শহর হলো বিশ্বের সবচেয়ে পপুলেট সিটির মধ্যে একটা, মানে কি কম দূষণের ঠেলায় আশেপাশে তাকানো যায় না। এখানে যদি ফেসের না নেই, 2 দিন পরে আমাদের চেনাও যাবে না, কিচ্ছু করার নাই। গালটা একটু কম দিস, এই আর কি। তো এক ফেস নিয়ে অনেকক্ষণ ধরে মার্কেটিং করে ফেলেছি, এখন আর কথা বলতেছি না, এখন সামনের দিকে আগানোর সময় হয়ে গিয়েছে। দুপুরে খাই নাই, দুপুরে খাই তারপরে দেখা হচ্ছে। ইয়েস, দিস ইজ 4টা বাজে, আর এইখানে মাত্র খাওয়ান আসছে, এখন আসেনি, আসছে। ব্লগটা করুম কখন ভাই? শেষ ভাই শেষ, দুপুরের খাবার শেষ। এখন একটু বারান্দায় আসছে একটা জিনিস দেখার জন্য, সেটা হলো গিয়া, এর জন্যই আমার ঢাকার আকাশটা ভালো লাগে। এই ডান পাশে যে ছবিটা আছে এটা হলো গিয়া চট্টগ্রাম আকাশের ছবি, আর বাম পাশে যে ছবিটা দিচ্ছে এটা হলো গিয়া ঢাকার আকাশের ছবি। এর লেগেই ভাই আমার ঢাকার আসমান এত বিরক্ত লাগে। আরাফ আমারে কইতেছে ভাই ঢাকার আসমানের একটা ছবি তুলে আমার দিয়ে। আমি কই কেন, কিসে আজকে আকাশ তো খুব টাহামরি না, কইতেছে কেন এই দেখ ছবি। আমি তো আজব। এর লেগেই ভাই চট্টগ্রামের আসমান এমনিতেই হুদাই সুন্দর লাগে, ঢাকার আসমান এমনিতেই বাস মারা থাকে। কিছু করার নাই, এখন এই ফালতু আসমানই দেখবো, তারপরে মাগরিব আজান দিবে, তারপর নামাজ যাবে। ভাই রে ভাই, মাত্র মাগরিব আজানটা শেষ হয়েছে, যেই বাতাস দিতেছে, আর এদিকের ওয়েদার তো আমার লাগতেছে একটু পরে ভাঙ্গা চড়ে বৃষ্টি শুরু হইব, ভাঙ্গা চড়া মারাত্মক। যাই হোক, বৃষ্টি আসুক আর না আসুক, আপাতত যাই মাগরিবের নামাজটা পড়ে আসি। বাবা বাবা, আসমান তো সেই পুরাই চমৎকার। আর এই মশলাটা কই থেকে জানি বাইরে এলো, এটা আমার বিল্ডিংয়ে থাকে, এটা আমি আগেই জানতাম। মানে ঘুরতে আসে, থাকে না, মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে জায়গা। ও চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি আসতে পারে। বাইরে ভাই যে ধুলা দিছে, চোখে কিছু দেখা যাইতেছে না, পুরাই ধুলা ধুলা, চশমা পরে আই নেই, পুরাই শেষ। কেউই চোখের থেকে হাত ছড়াইতে পারতেছে না, কি একটা অবস্থা। সব চোখ মুখ একদম ঝাক্কাস হয়ে আছে, কিন্তু এইখানে দেখতে ওকে সেই লাগছে ভাই, সেই মারাত্মক। আর বাচ্চা বলা ব্যানগুলা কি কইতাম, মজা করছে। দৌড় 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 দৌড়, বাসায় দৌড়, বাসায় দৌড়। যে লেভেলের বৃষ্টি শুরু হবে একটু পরে বোঝা যাইতেছে ভাই, কাল বৈশাখী শুরু। ক্যামেরায় ধুলো ওরকম বোঝা যাইতেছে না, বাট সাধারণ চোখে যে লেভেলের ধুলা লাগতেছে,
কাকা উড়িয়ে ফেলাচ্ছে পুরা। দেখ ভাই দেখ দেখ, আমি চোখে কিছু দেখতেছি না, ক্যামেরা দিয়ে দেখ, পুরাই শেষ। চমৎকার। ভিডিও কেমনি ঘুরে আছি ক্যামেরা, আমি ক্যামেরাতে কিছু দেখতেছি না, খালি ভিডিও করে দেখতেছি উল্টা উল্টা। হ্যাঁ সবগুলো ঢুকে যেতেছে এখন, আমারও ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছে ভাই। রিল একটা বানায় ফেলাইছি বৃষ্টি নামার পূর্ব মুহূর্তে, এখন বাসায় যাওয়া লাগবে। কাকা গাড়িটা এখান থেকে ভয়ে সামনে নিয়ে নিছে, যদি উপর দিয়ে একটা ডাল ভেঙে পরে রে ভাই, গাড়ি শেষ। যাক অনেক হয়েছে ভিডিও করা, BMW ছেড়ে দিয়েছে, আমিও চলে যাই ভাই। বহুত হয়ে গেছে, গোসল করে দিছে ভাই, বালিতে পুরো গোসল করে দিছে, চেহারা মেহারা পুরোই শেষ। চরম লেভেলের একটা পিনিক পাইছে ভাই, চরম লেভেলের পিনিক। বাতাসের স্টাইল দেখে মনে হইতেছে না বৃষ্টি হবে আজকে, খালি বাতাসের তুফান হয়ে শেষ হয়ে যাবে মেবি, দেখা যাক কি হয়। বৃষ্টির তো নাম গন্ধ নাই, বাট বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, মানে হচ্ছে কোথাও না কোথাও তো বৃষ্টি চলছে। লে ভাই শুরু হয়ে গিয়া মেরা ডাইট। এটা আমের মতো দেখতে হলে ওইটা কিন্তু আম নয়, মিষ্টি কুমড়া। আর ওইটা হলো পেঁপে, দুটোটাই সেদ্ধ করা। আর এখানে তো আঙ্গুর রহিয়াছে, রাইতের খাবার বলা যায়। এরপর একটু ওটস খাবো যদি খিদা না মেটে। কাহিনী বুঝলাম না ভাই, আমার খিদা আজকে যাইতেছে না কেন? বাইরেও দেখি তোরা অনেকক্ষণ ধরে লুকাইছিলি, মানে ঈদের কয়েকদিন তো তোমাদেরকে ধরাই হয় নাই, এখন বাইরেও। এখন তোমাদের একটু চেহারাগুলো দেখি। ওই সেদ্ধমেন তো খাইয়া এখন আমার ভিতরে ঘুরঘুর করতেছে, কি একটা অবস্থা। এখন আপাতত এগুলা দিয়ে পেটটা একটু ঠান্ডা করতে হবে। এখন কাহিনী হলে গিয়ে রমজানের মধ্যে লাস্টের কয়েকদিন আমার মায়ে আমার ভাত খাওয়াইছিল, ঠিক আছে? এখন রমজানের মধ্যে ভাত খাইয়া এবং ঈদের সময় কিছু হাবিজাবি খাইয়া এখন 2 মিনিট পর খিদা লাগতেছে, এমন খিদা লাগতেছে খাওয়ার মতো কিছু খুঁজে পাইতেছি না। তো যাই হোক, আর ফটর না করেই আন্দাজে গুন্দাজে বাসায় বসে বসে কেমনে কেমনে আরেকটা ব্লগ বানায় ফেলাইছি। অলরেডি 11টার কাছাকাছি বাজে, এসিটা সাইড আমি বয়ে বয়ে পিনিক করতেছি, এই আর কি। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। এবং কালকে থেকে আমার ডেইলি লাইফ শুরু, মানে হলে গিয়ে আমার ভার্সিটি, জিম সব কিছু একসাথে খুলে যাবে, তারপরে উড়া ধরে খেলা চলবে। তো কালকের ভার্সিটির ব্লগে দেখার আমন্ত্রণ রেখে আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।